সবার মুখে একটাই আওয়াজ, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আসামি পক্ষের লোক আসামি দর্শক, বরগুনার আমতলীতে বহুল আলোচিত তানজিলা হত্যার, মাদ্রাসার শিক্ষার্থী তানজিলা হত্যার মামলার রায় হয়েছে এইমাত্র। এই মামলার যিনি 1 নম্বর আসামি হৃদয়কে ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা শিশু এবং নারী শিশুর ট্রাইব্যুনাল। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই মামলার যিনি 2 নম্বর আসামি যিনি সহযোগিতা করেছেন সেই জাহিদুলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং সাথে 50,000 টাকা জরিমানা। আমরা বরগুনা জেলা দায়রা জজ আদালত সামনে থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। আমরা এখানে আইনজীবী রয়েছেন আসামি পক্ষের এবং বাদী পক্ষের যে আইনজীবী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে সেই মামলাটি কিন্তু 2024 সালে ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু আজকে যে একটু সামনে আনো, যে রৌদ্র পরে, হ্যাঁ, এখানে কিন্তু যিনি আইনজীবী রয়েছেন আসামি পক্ষের এবং ওয়াসিম মতিন, আপনারা তার সাথে জানতে চাব আসলে এই মামলার যে রায় হয়েছেন আপনারা উচ্চ আদালতে আপিল করবেন কিনা, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ শাহালি আপনাকে। আপনারা জানেন এইটা আমতলীতে একটা উল্লেখযোগ্য চাঞ্চল্যকর হত্যা মামলা। আমি হৃদয় খানের পক্ষে ছিলাম। হৃদয় খান এর পক্ষে মামলা চালাতে গিয়ে আমরা দেখেছি এই মামলা 17 জন সাক্ষী হয়েছে। বিজ্ঞ ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক খুব সুন্দরভাবে সাক্ষ্য গ্রহণ করেছেন। আসামি পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই মামলার সত্য বিষয়টা স্পষ্ট করার জন্য। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমরা দেখেছি আজকে আসামি হৃদয় খানকে বিজ্ঞ ট্রাইব্যুনাল ফাঁসি আদেশ দিয়েছেন এবং অন্যান্য ধারায়ও যাবজ্জীবন এবং জরিমানা এবং অন্য একটা ধারায় 7 ধারায় অপহরণের ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। অন্য আসামি জাহিদুলকে 201 ধারায় দণ্ডবিধির 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন রায়ের বিরুদ্ধে আমরা আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি এবং যে রায় দেওয়া হয়েছে 2024 সালে বরগুনার আমতলী উপজেলার সেখানে পুজোরহাট যে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে মাদ্রাসার ছাত্রী আসলে শাক তুলতে গিয়েছিলেন এবং সেখানে তাকে অপহরণ করেন এবং অপহরণ করেন, ধর্ষণ করে তাকে হত্যা করে এবং হত্যা করার পরে তাকে কিন্তু তারা লুকিয়ে রেখেছিলেন এবং সেই লুকানোর পরে কিন্তু 15 লক্ষ টাকা তারা কিন্তু দাবি করেছিলেন মুক্তিপণ্য এবং সেই টাকা সেই উদ্ধারের পরে কিন্তু 3 দিন পর কিন্তু তার মরদেহ উদ্ধার হয় এবং তারা কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে যে আসামির যাদেরকে রায় দেওয়া হয়েছে এবং যে বাদী যে শিশু কন্যাকে হত্যা করা হয়েছে তার বাবার সাথে আমি কথা বলবো আসলে কিভাবে এই ঘটনাটা ঘটেছে আপনি একটু বলেন। আর আজকে যে রায় হয়েছে আপনি খুশি কিনা? জোরে বলেন। খুশি। আসলে এই যে আপনার মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটেছে আপনি একটু যদি বলতেন আমাদেরকে। আমার মায়ের সকালে একটা কলেজটা হইতে গেছে, কলেজটা একটু আনার পর ওই বাড়ি এসে আসার পরে দরজার দিকে গেছে, দরজার দিকে যাওয়ার পর সেই পর আমার মায় আমার 2-4 ঘন্টা বেরছেই পাইনি, না পাওয়ানে সেই এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, কোনো অনেক পাইনি, না পাওয়ানে আমি থানায় গেছি। থানায় যাই সাধারণত জিটি করছি, জিটি করার পর সেইপর বাড়ি এসেছি, বাড়ি এসে আমি ঘুমিয়ে দিয়েছি। সেইপর 12টার দিকে, রাত 12টার দিক দিয়ে ওই মেসেজ দিচ্ছে যে তোর আমার ছেলের কাছে, ইমরানের কাছে, যে তোর বোনের যদি পাইতে হয় তাহলে তুই 15 লক্ষ টাকা দিবি। এবার আমার কাব্বা একটু একটা মেসেজ আইছে, আমার ফোন দিতে পারছি টাকা 15 লাখ। এইবার আমি কি বাবা 10 লাখ টাকা দিব অনেক। এইবার পুঁতে কাব্বা আমি দিয়ে দিচ্ছি, আমি তো বাবা লাগলে আমার জায়গা বেশি কি দিয়েছি তুমি আমার মায়ের দিক। এইবার আসতে আমার ফোনটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিস পর আমি আবার যাইয়া সকালে থানায় গেছি। থানায় যাইয়া সিদ্দিক স্যারের কাছে, দারোগা সিদ্দিক দারোগা, তার কাছে আমি নাম্বারটা দিয়েছি। দেশ পর মোর পোষা দিয়ে ভাই
আপনি বাড়ি যান, যাইয়া সেইবার থাকেন, আমি এটা দেখতেছি। আপনি 15 লক্ষ টাকা মানুষ, আপনার উপযুক্ত হয় নাই, আপনার মাইয়া কোনো আছে। সেই পর আমি বাড়ি এসেছি, বাড়ি এর পরে কতক্ষণ পরই ওই নাম্বার দিয়ে নেওয়ার পর মনে হয় 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়েছে মনে হয় বাড়ি এসছি। আইয়া কয় না এই ছেলেটা চেনো? আমি বলছি হয় হৃদয়। এই ওয়ার্ডে জিজ্ঞেস করছে, জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করে কয় মারছি, কমে তুইছো। এবার জিজ্ঞাসা মানুষজন বেমালা, এবার আগায় ঘাটছে আর ওই পাতার মধ্যে দেখাই দিয়েছে। হ্যান্ডি লুডেছে ওপর পাতার কাদাবাড়ির মধ্যে গাছ করে হাত দিয়া সেইবার থুইয়া কচুরি খানা দিয়া উপরে দিয়ে তাজা কচুরি দিয়ে ঢাকি তুইছি। আমরা এনে গেছি পাইনি, ওই বাড়ি খেয়ে মনে করেন এই জায়গায় ওই ওগল ভাতার ভিতরে ফায় থুই দিয়েছে। এই দাঁড়াবার শিখে পাইছি। এখন আপনারা কি চান? ফাঁসি চাই, মৃত্যুদণ্ড সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয় যাতে। এটা যে কার্যকর হয় মহামান্য আদালতের কাছে এটি আমার প্রার্থনা আছে। এটা যে কার্যকর বহাল থাকে, যেটা যে হৃদয় যে মৃত্যু কারাদণ্ড হয়, মৃত্যু কারাদণ্ড হয়েছে জাহেদুলের আর নিজেই স্বীকার পাইছে নিজেই। দর্শক, এই আলোচিত মামলাটি আজকে রায় হয়েছে এবং এই মামলার প্রধান যিনি আসামি হৃদয়কে ফাঁসির রায় হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা। এছাড়া যিনি সহায়তা করেছেন তার সাথে মৃত্যুর পরে যে লাশ যারা গুম করেছেন সেই জাহিদকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন বরগুনা নারী এবং শিশু দমন ট্রাইব্যুনাল। আমরা শাস্তির আয়তা আনা হয়েছে। তো আমরা হিসেব করি, ওই আমি পাই নাই তো আপনার আজকে যে রায় হয়েছে, আপনি বাদীপক্ষের আইনজীবী ছিলেন এবং আজকের রায়তে আপনারা কতটা সন্তুষ্ট হয়েছেন এবং আপনারা এই যে যাতে কার্যকর করা হয় দ্রুত, এ বিষয়ে আপনারা আরও কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে নারী শিশু 32-25 মামলার আজকে যে রায় কার্যকর হয়েছে সেই রায়তে আমরা রাষ্ট্রপক্ষ অনেক সন্তুষ্ট। এবং আপনি আজকে ছিলেন, আদালতে উপস্থিত ছিলেন, আপনি শুনেছেন 1 নং আসামির নারী শিশু আইনের 7 ধারা যেটা অপহরণ, তাতে তার 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। এবং নারী শিশু আইনের 8 ধারায় যেটা মুক্তিপণে এই যে 1 নং আসামি হৃদয় খানের যাবজ্জীবন সাজা হয়েছে এবং দণ্ডবৃদ্ধির 201 ধারায় এই 1 নং আসামি হৃদয় খানের 5 বছর সশ্রম কারাদণ্ড। এবং মূল যে মামলার ধারাটা ছিল নারী শিশু আইনের 9-2 ধারায় এই 1 নং আসামি হৃদয় খানকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করছে বিজ্ঞ আদালত এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। এবং 2 নং আসামি জাহিদুল ইসলামকে দণ্ডবিধি আইনের 201 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় আরও 6 মাস। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়তে খুশি। আমি চাব অতি সত্বর যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই রায়টা কার্যকরী হোক। থ্যাংক ইউ।